আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে প্রথমে চলে গেলাম ড্রাগন খেতে ফল বাঁধার জন্য। যে এই ফলটা দেখো একটু হালকা লাল হয়েছে, সেই ফলটা বেঁধে দিতে হবে। আমাদের খাতের মাটি সমান নাই, এই জন্য যাতে আসতে খুব কষ্ট হয়, তাও কষ্ট করে যাই। কিছুদিন আগে ঝড় হইলো, ঝড় হয়ে আমাদের পুরো ড্রাগন খেতের নেট উল্টে গেছে। আমাদের জনেরা নেট সেলাই করছে আর আমি কিনে ফল বেঁধে বেড়াচ্ছি। এবার আমার ড্রাগন খেতের লম্বা লাইন ধরে হাঁটতে হবে শুধু, আর যে ফলটা লাল পাপড়টা বাঁধতে হবে। সকাল ভোরে মাঠটা হাঁটা কষ্টকর, কারণ প্রচুর পরিমাণে নেট থাকে। তাও সকাল ভোরে ফল বাঁধতে হয়, নাহলে এই ফল পাখিতে নষ্ট করে দেয়। কারণ সকাল ভোরে পাখিরা সব ফল খাওয়ার জন্য ড্রাগন খেতে আশেপাশে একদম পুরো ভিড় করে দেয়। এই যে এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে পুরা, ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল নষ্ট হচ্ছে। এইসব ফল লাল, এগুলো বাঁধতে হয়। এই 2-1 দিনের মধ্যে প্রায় কাটার মতো হয়ে যাবে। এবং ড্রাগন খেতে প্রায় হালকা পাতলা ফুল ফুটেছে, হালকা পাতলা। এই যে ফল, এগুলো বাঁধতে হবে। এগুলা না বানলে পাখিতে ঠোকর দেবে, যে নষ্ট হয়ে যায় ফল। এখন অসিজন তো, এই জন্য ফলের দাম প্রচুর। একটা ফল নষ্ট করলে বহুত টাকা। আসমানের দিকে তাকায় দেখছি, আসমানে মেঘ প্রচুর পরিমাণে, এই জন্য কাজ খুব তাড়াতাড়ি করছি। কারণ একবার পানি আসলে সমস্যা। আমাদের সাথে আমাদের ডোনাল্ড ট্রাম্প রয়েছে, ইনি পাহারা দিচ্ছে ট্রাম্প। এই যে এই ফলটা পাখিতে খেয়ে নিচ্ছে, এই ফলটা নষ্ট পুরো। এবং ড্রাগন খাত শেষ, এই ড্রাগনের কাজ শেষে আমরা কিছু ঘেরে মাছার সিস্টেম করতে, কারণ শসা লাগাবো ঘেরে। এই যে পাশে আমাদের ফুল ক্ষেত আর সামনে আমাদের ধান ক্ষেত, সোজা যাবো ঘেরে। কুলির সিজন শেষ, আর এই পেয়ারা অল্প স্বল্প পেয়ারা হয়েছে খেতে পাশে। এই বাড়িগুলা ঘাড়ে করে নিয়ে যাচ্ছি ড্রাগন খেতে, ঘেরে ঘেরে মাছা সিস্টেম করতে হবে। শসা গাছ নিয়ে এলাম কিছু, শসা বীজ, এগুলো এবার লাগাবো কিনে। এটা আমাদের ধান ক্ষেত। এমনি যাওয়া খুব কষ্টকর, কারণ উপরে আমার ঘাড়ের উপরে রয়েছে বাঁশ, এমনি আবার মাটি নরম, খুব কষ্টকর। এই যে আমাদের ঘের, আর এই সাইডে আমরা মাছা সিস্টেম করব। সাইডে শসা লাগাবো। এই কাজ আমার একা করতে হচ্ছে। ঘেরে আলহামদুলিল্লাহ ভালো, প্রচুর পরিমাণে মাছ রয়েছে।